শুধুমাত্র আমাদের রাজ্য নয়, রাজ্যের বাইরেও দিল্লিতেও আজও প্রতিবাদে সামিল হয়েছেন রেসিডেন্ট ডক্টরসরা। রেসিডেন্টস ডক্টরস অ্যাসোসিয়েশন আজও প্রতিবাদ করছে। দিল্লির 4টি হাসপাতালের ছবি আপনাদের দেখাবো একে একে। প্রথমেই দেখাবো দিল্লি এইমসের ছবি। এই প্রতিবাদের ছবি দিল্লি মেডিকেলেও এবং সফদরজং হাসপাতাল, লেডি হার্ডিঞ্জ। আর্যিকরের প্রতিবাদ এবার দিল্লিতে বিক্ষোভ দেখাচ্ছেন চিকিৎসকরা। বিচারের দাবি উঠছে। দিল্লি এইমস, দিল্লি মেডিকেল কলেজ, সফদরজং হাসপাতাল, লেডি হার্ডিঞ্জ হসপিটাল। কিন্তু এই যে প্রতিবাদ যারা করছেন তারা রেসিডেন্টস ডক্টরস নাকি তাদের সঙ্গে অন্য জুনিয়র ডাক্তাররা তারাও সামিল হয়েছেন এই প্রতিবাদে। যদি তা হয়ে থাকে তাহলে এই দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ 4টি হাসপাতাল, সেই হাসপাতালের আউটডোর পরিষেবা কিছুটা হলেও ব্যাহত হতে পারে, এই আশঙ্কা করা যেতেই পারে। গতকাল আমরা দেখেছিলাম, গতকালের পর আজও দিল্লি এইমস, দিল্লি মেডিকেল, সফদরজং হাসপাতাল, লেডি হার্ডিঞ্জ হাসপাতাল, কি অবস্থা সেখানকার। মৈত্রেয়ী নয়াদিল্লি থেকে আমার প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে। মৈত্রেয়ী, এখানে শুধুমাত্র রেসিডেন্টস ডক্টরস অ্যাসোসিয়েশনের যারা সদস্য তারাই রয়েছেন নাকি সব রকম জুনিয়র ডাক্তাররা, মানে সব সেক্টরের জুনিয়র ডাক্তাররা সবাই রয়েছেন? কারণ জুনিয়র ডাক্তাররা যদি থেকে যান এখানে তাহলে আউটডোর পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়ে যাচ্ছে। এখনো এই যে আন্দোলন গতকাল থেকে যে অনির্দিষ্টকালের কর্মবিরতি তারা চালাচ্ছেন, তাতে এখনো পর্যন্ত রেসিডেন্ট ডক্টরসরাই রয়েছেন। তবে আজকে থেকে ফাইবার তরফ থেকে অর্থাৎ ফেডারেশন অফ যেটা ইন্ডিয়ান ডক্টরসের যে ফাইবার অ্যাসোসিয়েশন রয়েছে, সেই অ্যাসোসিয়েশনও কিন্তু আজ থেকে কর্মবিরতির তারা ডাক দিয়েছেন এবং তাদেরও একই দাবি এবং একই ক্ষেত্রগুলোতে তারা কর্মবিরতির কথা বলেছেন। গতকালই দেখা গিয়েছিল এইমস, সফদরজং সহ একাধিক হাসপাতাল এই কর্মবিরতিতে সামিল হয়েছিলেন এবং আজকেও সেই ছবির একটা তারতম্য নেই। সমস্ত হাসপাতালগুলোতেই কিন্তু যারা রেসিডেন্ট ডক্টররা রয়েছেন তারা কর্মবিরতিতে সামিল রয়েছেন এবং তারা জানাচ্ছেন যে এই কর্মবিরতি তারা চালিয়ে যাবেন। অন্তত আজ পর্যন্ত তারা কর্মবিরতি চালাচ্ছেন, এই কথাই তারা জানিয়েছেন। একই সঙ্গে তারা কেন্দ্র সরকারের সঙ্গে আলোচনার একটি জায়গা খোলা রাখছেন যে সেই দিক থেকে দাঁড়িয়ে যদি তারা কোনো সুরাহা পান তাহলে সেক্ষেত্রে তারা তাদের নিজেদের সিদ্ধান্তকে বিবেচনা করবেন পরবর্তীকালে। ধন্যবাদ।